ইসরায়েলি সামরিক বাহিনী কর্তৃক হামলায় গাজায় সৃষ্ট 50 মিলিয়ন টন ধ্বংসস্তূপ সরাতে সময় লাগবে প্রায় 21 বছর। এতে খরচ হবে 12 বিলিয়ন মার্কিন ডলার। জাতিসংঘ এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসার পর গাজা পরিষ্কার করতে আগ্রহী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে সরিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। রোববার এক প্রতিবেদনে ইউএস সংবাদ মাধ্যম সিএনএন নিউজে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, তিনি জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে কথা বলেছেন যাতে দেশটির গাজায় 10 লাখের বেশি ফিলিস্তিনিকে আশ্রয় দেওয়া হয়। স্থানীয় সময় শনিবার মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের কথা বলেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি জানি না ঠিক কিভাবে কি হবে, তবে কিছু একটা তো ঘটতে হবে। কিন্তু সমস্যা হলো এটি সত্যি এখন এক ধরনের ধ্বংসাবশেষ। প্রায় সবকিছুই ধ্বংস হয়ে গেছে এবং সেখানে মানুষ মরেছে। তাই আমি চাই কিছু আরব দেশ নিয়ে কাজ করতে এবং অন্য কোনো স্থানে তাদের বাসস্থানের ব্যবস্থা করতে, যাতে তারা হয়তো শান্তিতে সেখানে বসবাস করতে পারবে। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।